এখন ওর ব্যক্তিগত মামলা, দাদাকে শুভেচ্ছা জানাই তৃণমূলে দেওয়ার জন্য। আর আমরা যতটুকু জানি তৃণমূলে দেওয়া মতলব উনি হইতে পারে যে 26 ওনাকে টিকিট দিতে পারে, এই লালকে যেতে পারে। চা বাগানের সংগঠন আমাদের আগেও মজবুত ছিল, এখনও মজবুত আছে, আগেও মজবুত থাকে। আর আজকে দাদা দেখলাম সাংবাদিকের মাধ্যমে বলতেছিল যে আজকে দিদি আসে আমাদেরকে নাকি 5 ডিসমিল জমিন দিচ্ছে, কিন্তু আজকে অবধি তো ওই দাদাটাই এর বিরোধ করতেছিল। তো আজকে কী মুখে বললেন যে 5 ডিসমিল জমিন দিচ্ছে, যেটা ঠিক আছে, যেটাকে আমাদের হস্তান্তর হবে না। আমাদের মাং সব চা বাগানের শ্রমিকদের আছে যে আমাদেরকে মালিকানা হক লাগবে, আমাদেরকে শিক্ষা লাগবে না। আমরা চা বাগানকে আমাদের 5-6 পিঢ়ি যেরকম সাথে আজকে জায়গা নিয়ে আসছে, ওটা আমাদের 5 ডিসমিল জমিন আমাদেরকে লাগবে না। ওটা দিদিকে মুবারক, আজকে দাদা গেলেন ওদেরকে মুবারক, আর আমাদেরকে লাগবে জমিখানা। দেখেন, নিজের মানে চুরি ছুপানোর জন্য অন্যর উপরে একটা ব্লেম লাগানো, এটা ঠিক নাই। উনি নিজে 5 বছরের মন্ত্রী থাকে, কিছু করতে পারেন নাই, সেটা আজকে বলবেন যে বিরোধী দলের নেতার জন্য করতে পারলাম না। এটা হাসির কথা। উনি একটা মন্ত্রী ছিলেন, কি আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দা ওর হাত ধরে আটকাইলো নাকি, ওর হাত ধরে রাখছিল? ও তো নিজে স্বীকার করলেন যে আমার মন্ত্রণালয় থেকে এই কাজটা হইতো। তাহলে আপনার মন্ত্রণালয়তে আমাদের বিরোধী দল নেতা গেল কী করে? ও তো দূর দূর অব্দি ওর থেকে কোনো সম্বন্ধই নেই। দাদা হলো আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা, আর আমাদের যে দাদাটা আজকে গেল উনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তা আপনি ভাবেন এই কথাটার যুক্তিটা কোথায়? মানে অবশ্যই কি বলছেন, চা বাগানে কোনো রকম প্রভাব পড়বে না জনবালার তৃণমূল জন করাতে? আমি তো দাদাকে এটাই সুরক্ষা দেবো, যখন আপনি গেছেন অবশ্যই আপনাকে টিএমসি টিকিট দেবে, আমরা ওইটার জন্য আপনাকে স্বাগত জানাই। কিন্তু চা বাগানের লোক কি আছে না আছে সেটা আপনাকে 26-এর রেজাল্টে চা বাগানের লোকই বলবে, ওটা রেজাল্ট দিয়েই বলবে। তা আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, আমরা টিকিট নিয়ে লড়ি না, আমরা একটা সিপাহী পার্টির আমরা কার্যকর্তা। আমাদেরকে পার্টি যেরকম কাজ করে আমরা এরকম কাজ করি, আর নেতৃত্ব ফেসলা করবে যে লড়বে কি লড়বে না। কিন্তু 26 আমাদের নাগরাকাটাতে কমল ফুল জিতবে, এটা নিশ্চিন্ত, এটা আমার একদম আমরা ফুল কনফিডেন্ট আছি যে কমল ছাড়া নাগরাকাটাকে কেউ জিততে পারবে না।